নমস্কার দিদি। নমস্কার সুদীপ্তা দিদি। নমস্কার নমস্কার। তুমি কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো অপর্ণা? খুব ভালো। আলাপ করি একটু সবার সঙ্গে আগে। সুজাতা নমস্কার। আমি সুজাতা অধিকারী, আমি আসছি দক্ষিণ 24 পরগনার ডোঙারিয়া থেকে আসছি। ডোঙারিয়া, হ্যাঁ, এটা কোথায়? ডোঙারিয়া ওই ঠাকুরপুকুর থেকে সোজা যে 75 লাইন রোড 75 আছে নম্বর ওখানে। বাস। হ্যাঁ, হ্যাঁ। ওইখানে যেখানে শেষ গোদাখালির হচ্ছে কাছে। ওইখানে আমাদের বাড়ি। ওকে বড় কাছারি মন্দির আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমাদের দোকান আছে ওখানে। ওকে, তুমি কি করো সুজাতা? আমি কসমেটিকের একটা দোকানে ব্যবসা করি। তোমাকে কিছু দেবো এনেছি আজকে কি দেবে, তোমার কি জন্য। দেবে, কি দেবে? তোমার জন্য একটা হার আছে এনেছি। এই হারটা তুমি যে সিলভার সব কিছু পরো, হ্যাঁ, ওই জন্য হ্যাঁ। তোমার জন্য এটা এনেছি আমি ও আজকে। হাউ লাভলি। আসছি, দাঁড়াও, নেবো ডেফিনেটলি। ওকে, নমিতা নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি নমিতা মণ্ডল, আমি মালদা গৌরবঙ্গ থেকে এসেছি। ওকে। আমি একটা ছোট চায়ের দোকান করি ভাড়া। অপর্ণা নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমার নাম অপর্ণা শীর মিস্ত্রি। আমি নামখানা নারায়ণপুর দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। ওকে, আমি সিজন ব্যবসা করি। ভেরি নাইস। লক্ষ্মী হ্যাঁ, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি লক্ষ্মী দাস। লক্ষ্মী লাভে লক্ষ্মী এসে গেছে। বলো। আমি মসলন্দপুর উত্তর 24 পরগনা জেলা থেকে আসছি। আচ্ছা, তুমি কি করো লক্ষ্মী? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। ওকে, সো তোমরা সবাই এই শো এর দর্শক? হ্যাঁ, প্রত্যেকদিন প্রত্যেকদিন দেখি। সো তোমরা যখন সবাই দেখো শোটা, খেলাও সবাই জানো। হ্যাঁ, শুরু সবাই করি জানি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে সুজাতার কাছে একবার আসি। হ্যাঁ। তোমার কসমেটিক্স এর দোকান, হ্যাঁ। কত দিনের দোকান? আমার এই 2 বছর হচ্ছে। তোমার কি নিজের দোকান হ্যাঁ, না ভাড়া নেওয়া? নিজস্ব। আগে থেকে আমার স্বামী কিনে রেখেছিল, আহ, ওটা আস্তে আস্তে করেছে। আমার স্বামী এমনি মেলায় মেলায় দোকান দেয়, মন্দিরেও দোকান দেয়, কিছু অনুষ্ঠান হলে ওখানেও দেয়। আর এই দোকানটা তোমার এক্স্যাক্টলি কোথায়? ডোঙারিয়া নোদাখালী নতুন রাস্তার মোড়েই দোকানটা আছে। কি কি পাওয়া যায় তোমার দোকানে? আমার হার, চুড়ি, কানের, মানে যা সাজের জিনিস সব আছে। তো এগুলো কসমেটিক্স তো নয়, জুয়েলারি দেখছি তো, গয়না তো। গয়না ওইগুলো সব রকম মানে আছে, ফলস পার থাকে। হ্যাঁ, তো সব রকম। জুয়েলারি আর অ্যাকসেসরি, হ্যাঁ, নট সব। কসমেটিক্স। হ্যাঁ। ওকে, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে 2 ছেলে আর স্বামী। ও 2 ছেলে, হ্যাঁ। তারা কত বড়? এক ছেলে হচ্ছে এই 20 বছর হচ্ছে, আর এক ছেলে 24 বছরের। কে এসছে? ওই তো এসছে, হাত তোল। ও হাই, তোমার নাম কি? কেশব অধিকারী। আর ছোট ছেলের নাম কি? ছোট ছেলের নাম কুশল অধিকারী। কুশল। হ্যাঁ, তোমার গল্পটা একটু বলো। তোমার এই দোকান অনেক দিন ধরেই চলছে। হ্যাঁ, আমি এখানে আমার ছেলের বিষয়েই গল্প করতে এসেছি এখানে। কি হয়েছে? কোন ছেলে? কেশবে? ওই তো ওরই সমস্যা, চোখের সমস্যা। হ্যাঁ, আমার মনেই হচ্ছিল। ও মানে পড়াশোনা করতো ঠিকঠাক, 9 থেকে 10-এ উঠলো, ওটার পরে বলছে মা আমি দেখতে পাচ্ছি না। তারপরে আমরা ভাবছি যে এমনি বলছে, ও বাচ্চা তো এমনি বলছে। তারপরে আরেকদিন বলছে যে মা আমি দেখতে পাচ্ছি না কিছু। তারপর থেকে ওকে একটা মানে ছোট আমাদের পাড়ায় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম। ওখানে দেখে চেক করে বললো এখানে ওটা হবে না, তোমরা মেডিকেলে নিয়ে চলে যাও। যাওয়ার পরে ওখানে আমরা অনেক কিছু চেক আপ করার পরে ওদিনকে বললো ডাক্তারবাবু যে এটা পর্দা ছিঁড়ে গেছে, চোখের 2টো চোখেরই পর্দা ছিঁড়ে গেছে। তারপরে অনেক কিছু চেক আপ করার পরে 1 বছর পর ডাক্তারবাবু বলছে ওটা অপারেশন করতে হবে। তোমার ডান চোখটা ভালো ছিল আর বাঁ চোখটা মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তখন ওটা ডাক্তারবাবু বললো যে বাঁ চোখটার আর কিছু হবে না, আমরা ডান চোখটাকে ভালো করার জন্য ওটাকে আরো ভালো ট্রিটমেন্টটা করে যাই, অপারেশন করলে সাকসেসফুল হবে। কিন্তু অপারেশন করার পর 3 মাস পর কিছু সাকসেসফুল হলো না। লেন্স পরাতে গেল, পুরো মনিটা ঘেঁটে গেল। ডাক্তারবাবু বলছে আমি আর এটা পারবো না, 6 মাস পর পর তোমরা চেক আপ করতে আসবে এখানে। ওর বাবা তখন নিয়ে যেত, তারপরে ওই কষ্টটা পেতে আর ওর বাবা নিয়ে যেতে পারে না।
তারপর থেকে আমাকেই ওটা নিয়ে যেতে হতো। তারপরে জামাই আমাদের আছে, ও মানে হায়দ্রাবাদে নিয়ে যেত সবাইকে। নিয়ে যাওয়ার পর আমার ছেলেকেও নিয়ে গেছি আমরা ওখানে। উনি এজেন্ট হিসাবে কাজ করেন রোগীদের না, না, হায়দ্রাবাদে না, না, নিয়ে যাওয়া? এমনি মানে তাহলে চেনাশোনা চেনাশোনাদের জানা। হ্যাঁ, নিয়ে একবার যান। গিয়েছিল। তারপর থেকে চেনা জানা হয়ে গেছে। ওখানে তো আবার থাকা হলো, 3 মাস থাকা হলো, হওয়ার পর কিছু হলো না। তারপর আমি মেডিকেলে ওই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের চোখটা দিলেও কি ও চোখ ফিরে পাবে? বলছে না, আর কিছু হবে না ওটা। এরকম করেই চলতে থাকছে এখনো। তারপর থেকে ওর বাবার যে দোকানটা আছে, একদিন রাত 1টার সময় ফোন আসছে যে দোকান পুড়ে গেছে তোমাদের। রাত 1টার সময় গিয়ে দেখছি মানে আগুন কিচ্ছু নেই দোকানের, সব কিছু মাল সব পুড়ে নষ্ট হয়ে অনেক গেছে। দোকান একসঙ্গে অনেক পুড়েছে। দোকান, ওইখানে আমাদেরও দোকান ছিল। ওই দোকান। ওইখানেরই পুজোরই কিছু একটা থেকে বোধহয় আগুন লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর থেকে ওর বাবা ওইখানেই মানে সাইকেলে বেঁধে বেঁধে মালগুলোকে নিয়ে ওই ঘুরে ঘুরে ওই মন্দিরেই বিক্রি করে। তো কেশব এখন কি করে? ও আমার সাথে দোকানে বসে টাইমটা পাস করার জন্য, কিছুই দেখতে পাই না। রাত্রিরে তো কিছুই নয়, ওর কচেটা আছে, ওই লাঠি নিয়ে ও যাওয়া আসা করে। আর দিনে মানে অল্প দেখে, একদম ওই যে কালারগুলো এগুলো কিছুই ও দেখতে পায় না। একদম কিছু নয়, ওর রেটিনা সমস্যা। একদম কিছু দেখতে পায় না। রাত্রিরে ওই আমাকে ধরে ধরে যায়, সবাই দেখে কি করব, ধরে ধরে নিয়ে যেতে হয়। ওর তো কষ্ট হয়, ওর তো ভবিষ্যৎ আছে একটা। আমরা এখন আছি তো, ওর বাবা তো না, ওই নিয়ে। এখানে যে কলকাতাতেও বেহালা ব্লাইন্ড স্কুল বা বেহালা স্কুল না, এখানে ওটা হবে না, ওটা মহিলাদের জন্য। আমি ওখানে গেছিলাম বেহালায়, যে ব্লাইন্ড স্কুলটা আছে ওখানে, বললো মহিলাদের জন্য, কোনো এটা training ছেলেদের এখানে নয়। না, ব্যবস্থা এখানে নেই? কিছু হবে না। তোমার দোকানে কি কি পাওয়া যায় একটু দেখি। এগুলো কি? ও সে নেলস? হ্যাঁ, নেলস। ওরে বাচ্চারা খুবই ওটা বাবা। পছন্দ করে, নেলস। আরো কিছু এনেছি, সাজানো যায় না বলে ওগুলো কি সাজায় rubber না। bands, হ্যাঁ, ওগুলো clips? বাচ্চাদের স্কুলে খুবই দরকার। হ্যাঁ, এগুলো কি? ওগুলো লিপস্টিক এখন উঠেছে, এই লিপস্টিকটা এখন খুবই বিক্রি হচ্ছে। লিপ গ্লস? হ্যাঁ, 20 টাকা করে দাম, এগুলো এখন খুবই বিক্রি হচ্ছে। আচ্ছা, মেকআপের ব্রাশের সেট? হ্যাঁ। এখন বাচ্চারা কিন্তু সব জানে হ্যাঁ, না, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় সব ওই টিউটোরিয়াল ভিডিও আমাদের দেখে বাচ্চারা আরো বেশি হ্যাঁ, জানে। আমার মেয়ে এইটুকু বয়স থেকে তুলি নিয়ে এইসব হ্যাঁ, কর্ম থেকে কোথা থেকে শিখে? আমিও করে ছোটটা। আরে বাপরে, সব পারে। এগুলো কি বেল্ট? হ্যাঁ, এগুলো এখন সেই কোমর বন্ধন হয় না। ও, শাড়ি টাড়ি পরেও তো অনেকে বেল্ট হ্যাঁ, এগুলো লাগায়। শাড়ির মধ্যে এখন উঠেছে নতুন। আগে যে এগুলো ছিল ওগুলো আর চলছে না, এইগুলো বেশি চলছে। নাইস। এটা তুমি তো সিলভার যেহেতু পরি আমি দেখিয়েছি তোমাকে, তাই জন্য আমি তোমাকে এটা দিতে চাই আজকের এখানে গিফট। আমি এটা কিনতে চাই। না, কিনলে হবে না। দিলে হবে না? হ্যাঁ, কিনতে হবে না। এটা কত দাম বলো? এটা আমি দাম নেবো এই না। কেশব জানে এটার কত দাম। আমিও ঠিক জানি না ওটার কত দাম। হ্যাঁ, তুমি জানে কি না দোকান ওটা। দেখো? হ্যাঁ, দোকানের গয়নাপত্রের দাম জানো না নাকি? বলছো না? না না, ওটা তোমার জন্য গিফট। এ কি? ওটা প্লিজ তুমি নাও। মা এটা বিক্রি করলে মায়ের লাভ হবে না, না? না, আমার লাভ সেটাও তো হবে, ভাবতে কিন্তু হবে। আমি তো একটু কাস্টমারদের একটু কমে দিই, সেই জন্য কাস্টমার হ্যাঁ, একটু আমার কমে বেশি নিতে হয়। পারি, কিন্তু এমনি নেবো না। না, আজকে তোমাকে এটা কমে দেবো দিলে নেবো। বলেছি, তাও আমি এটা এমনি যে সেটা আইডিয়া করার জন্য বলছি। এগুলো কত দাম হয়? এগুলো আমি 200 টাকা করে বিক্রি করি। দেখছি আমি কি করবো, এটা নিয়ে ভাবছি। তুমি আগে বলো যে তুমি 1 লাখ টাকা আজকে তুমি জিতে গেলে কি করবে? আমি আমার ছেলের যে ওই হায়দ্রাবাদে গেছিলাম, ওখানে অনেক টাকা খরচা হয়ে গেছিল, ওই দেনাটা দেবো, আর আমি দোকানে কিছু মাল তুলবো। আমি 1 লাখ টাকা জিতে গেলে এখানে 10,000 টাকা দিয়ে যেতে চাই। কেন? এমনি কেউ অনেক গরিবরা আসে তো, তাদের জন্য, অনেক বাচ্চাদের মানে অসুখ হয়, সব রকম হয় তো, দেখি তো,
অনেক বাচ্চার সমস্যা আছে তো তাদেরকে আমি দিয়ে যাব 10,000 টাকা। ওকে ফার্স্ট রাউন্ডটা খেলবো, দাঁড়াও এখানে দাঁড়াও, 1 সেকেন্ড দরকার আছে। না দিদি নেবো না, এটা অন্যায় হচ্ছে দিদি। এটা আমি কিনেছি। না এটা অন্যায় একদম। না আমি আজকে বউনি করলাম। না, না, তুমি আজকে তুমি যেখানে শুটিং করছো তো দোকান বন্ধ, রাইট? না, তো আমি বউনি হওয়া বিকেল দরকার করবো, না। আজকের বন্ধ না না না, এটা আমি বউনি করেছি। না আমি এটা রাখলাম, না, তারপরে না, তুমি এটা ডিসাইড নেবো। করো কি করবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলবো, এসো। হ্যাঁ তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনেরই চলো নিচে ঢোকাও খুন্তি ভালো করে, হ্যাঁ মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি এক জায়গায় আছে 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 আছে, বেশি ঘেটো না। ওখানে এখানে ওখানে যেখানে সেখানে মারো ঝটকা, হয়নি, আবার ঢোকাও, ঢোকেনি। ওই বলি আর একটু পিছন, হ্যাঁ আর একটু পিছন থেকে ঢোকেনি ঢোকেনি ঢোকেনি, ভালোবাসি এইবার ঢুকেছে, মারো ঝটকা। ইয়েস, এক ছটকাতে তোল। আমি তো ফ্রিতেই না জেহাল ঢোকাও, হ্যাঁ মারো ঝটকা, গুড। আবার কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না হ্যাঁ মারো ঝটকা। এই একটা দুটো হলো। মন আমার নাস্তা না বুধ একজনেরই দায়। হ্যাঁ ঢুকেছে, মারো ঝটকা, গুড। আবার আবার, এই যা। 500 আছে 6টা, 3000 মানে 4750। 10 আছে 17টা মানে 170, মানে 5360। এইবারে নমিতা, তোমার দোকানের গল্প শুনি একটু। আমি দিদি একটা ছোট চায়ের দোকান করি। কবে করেছো এটা? 2 বছর হয়ে গেছে। চায়ের দোকান কেন দিলে? আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম, সেখানে দেখছি যে আমাকে সংসার চালাতে সম্পূর্ণভাবে টাকা দিচ্ছে না কে? আমার স্বামী। আচ্ছা, দিয়ে আমি কি করলাম, মেয়ে ওখানে গ্রাম এলাকা তো মেয়ে দূরে যায় স্কুল পড়তে। আমি এবার কি করলাম, ওখান থেকে আমি নিয়ে চলে আসলাম যে ওখানে চায়ের দোকান করব, আমার সংসারটা ভালো করে চলবে। তাকে বললাম যে তোমার টাকা, যে টাকা তুমি জমাবে তুমি রাখো, বাড়ি করব আমরা। সে কি করলো, বাড়ি আর করলো না। সেই টাকা পয়সা আমি চলে আসলাম এদিকে চায়ের দোকান করছি, ও টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে। মানে তুমি বাড়িতে আর থাকো না? না, আমি ভাড়া এসছি, ভাড়াতে চায়ের দোকান করি। ও, দিয়ে আমি চায়ের দোকান করছি, একটা ছেলে এক মেয়ে আমার। আচ্ছা, মেয়ে কত বড়? মেয়ে 14 বছরে, ওই যে মেয়ে আর এসছে। ছেলে? ও, তোমার নাম কি? নিবেদিতা মণ্ডল। নিবেদিতা। আর ছেলে? ছেলে 4 বছর। 4 বছর। আর স্বামী কোথায় থাকে? স্বামী বাইরে সিকিমে থাকে। ও, কি কাজ করেন? ও প্লাইয়ের কাজ করে। মানে কাঠের হ্যাঁ, মিস্ত্রি? কাঠের মিস্ত্রি। আচ্ছা, তোমরা কোথায়? আমরা এখন মালদাতে। তো সেটা কটা থেকে কটা অবধি তোমার খোলা থাকে? আমি সকাল 7টার দিকে খুলি দোকান, আর রাত্রি 9টা-10টা অবধি করি, তারপরে বন্ধ করে দিই। তো তোমার স্বামী ভালো উপার্জন করেন? ওর কামাই ভালো দিদি, মাসে 20,000 এর উপরে পয়সা হয়, কিন্তু টাকা পয়সা এরকম আমাকে দেয় না। কেন দিচ্ছে না দিদি, তার মতো নিজের মতো করে খাচ্ছে, নিজের মতো আনন্দ করে, নিজের মানে যেটুকু নিজের ব্যবহার সেইটুকুই করছে। একটা বাচ্চা আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, হ্যাঁ, তো- তাকে কি দিবে সেটা ও ভাবে না। কেন? জানি না দিদি, ওর মনে কি চলছে। সে আবার কি কথা? তো তার তো সন্তান তো দুজনেই। আমি তাকে বলেছিলাম দিদি যে আমার টাকা দিয়ে আমি সংসার চালাবো, তোমার টাকা দিয়ে তুমি জমাও টাকাটা, আমরা বাড়ি করবো একটা। বলছে তুমি তো আমাকে না করেছো দিতে টাকা, তার জন্য আমি দিচ্ছি না টাকা। তো তার টাকাটা তুমি রাখো, সেও রাখে না দিদি টাকা। দায়িত্ববোধ কম। তার জন্য আমি তাকে আর কিছু বলি না, বললে বেশি অশান্তি বাড়ছে। ছেড়ে দিয়েছি, আমি নিজের মতো করে খাচ্ছি। মাসে 2 মাস 3 মাস পরে আসবে দিদি, আমাকে বলবে 1000 নিয়ে এসছি, 2000 নিয়ে এসছি, ব্যাস, ছি। আর টাকা নাই। 7 দিন 8 দিন থাকবে, তারপরে আবার চলে যায়।
একটা লোন নিয়ে দিয়েছি তাকে আমি 2 লাখ টাকা, যে সেখানে আমার বাড়ি করো জায়গাতে, তো সেখানে আমাকে বাড়িও করে দিল না, সেই টাকা নষ্ট করে ফেলেছে। যা। সেই লোনটা চালাচ্ছে, কোনো কোনো সময় আমিও দিচ্ছি লোন, শোধ হয়ে গেলে তারপরে একটা কোনো ব্যবস্থা করব দিদি। কি ব্যবস্থা? আমি লোন নিয়ে আবার জায়গা নিব। আমি এখানে যে খেলতে এসেছি দিদি, আমার যদি হয় 1 লাখ টাকা জিতি, সেই টাকা দিয়ে আমি জায়গার উপরেই টাকাটা দিব দিদি। লোনটা কি তোমার নামে তুলেছে? হ্যাঁ। মানে জ্ঞান টনটনে আছে, কি করতে হবে, কিভাবে করতে হবে। একটি মেয়েকে বিয়ে করে তার 2 সন্তান, তাদেরকে এখানে রেখে উনি মানে 20,000 টাকা তো খুব কম হলো না? না, সেটা উনি নিজের মতো খরচা করছেন, আর এখানে তুমি চায়ের দোকান করে 2 ছেলে মেয়েকে বড় করছো। মেয়েটা ক্লাস 8-এ পড়ে আমার, ওকে। আর ছেলেটা 4 বছর সবে হয়েছে, কিন্তু কথা কম বলতে পারে দিদি। কেন? জানি না, ছোট থেকে এরকমই কথা একটু কম বলে, মা জল দাও এরকমই ভাষা বলে। আর হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি এখন আমি। না, তুমি ভালো ডাক্তার দেখাও। ডাক্তার দেখাবো দিদি, তো পয়সা তো লাগবে আমাকে। সরকারি হাসপাতালে তো পয়সা লাগবে না। ওই ডাক্তার বলছে যে কথা বলবে, হোমিওপ্যাথি দিচ্ছি আমি এখন বর্তমানে, তো আগে থেকে একটু সুস্থ আছে। তুমি 1 লাখ টাকা জিতলে আগেও ধারটা শোধ করবে? ধার না দিদি, আমি আমার জায়গার মধ্যে টাকা দিব। আমি জায়গা নিব 1 কাঠা, আচ্ছা। সেই জায়গাতে টাকা দিয়ে আমি 20,000-এর মতো লাগবে, একটা টিনের একটা ছাউনির মতো বাড়ি করে নিব আগে। আমাকে তো আর ভাড়া লাগবে না দিদি, 4,000 মাসে, আমাকে 4,000 মাসে ভাড়া দিতে ওই হচ্ছে। খরচাটা হ্যাঁ। তোমার বেঁচে যাবে। ওই খরচটা আমার বেঁচে যাবে। আমি একটা ঠেলা গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে আমি চায়ের দোকান করতে পারবো। তাহলে তোমার মান্থলি খরচাটা অনেকটা কমে। হ্যাঁ, অনেক হয়ে যাচ্ছে দিদি, Okay, ওই জন্য পেরে উঠতে পারছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। দোকানে কি কি পাওয়া যায়? এই যে বিস্কিট, এই বিস্কিটগুলো দেখলে কি ভালো লাগে না? হ্যাঁ, খান দিদি একটা। আমার খুব ভালো লাগে খেতে। এগুলো চা দিয়ে দিয়ে দিলেন, খুবই ভালো চা দিয়ে লাগে। খেলে কি ভালো লাগে না? দিলেন? থ্যাংক ইউ। ওদের দেবো? হ্যাঁ তোমরা দেন, খাবে? সবাই দেন না। খাবে না? না, এখন খাবো খাবে না। না? এই বাবা, আমি একা একা খেলে? হ্যাঁ, একাই খাও না। দিদা, এটা কি হলো? খান আপনি, কেমন করে? খুব ভালোবাসে দিদি আপনাকে, এত ভালোবাসে মেয়ে, একদম প্রত্যেক দিন আমার শো দেখবে আপনার। আর টুনির ফ্যান তো একদম, টুনিদের। কিন্তু ফ্যানে ভাগাভাগি আমি চাই না। দিদি টুনি না থাকলে এই শো একদম মানাবে না। মানাবে দিদি বলেন? টুনির দিন না থাকলে। তাহলে তোমরা টুনিকে দিয়ে শো করো, আমি আসি। না দিদি না। হ্যাঁ, টুনিও থাকবে, টুনিও থাকবে। টুনির এত ভক্তি। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার জড়ো করো, জড়ো করো, মা জড়ো করো। আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। ঢোকেনি ঠিক করে, ঢোকাও আগে। হ্যাঁ, এবার ঢোকাও, আর একটু ঢোকাও, ঢোকাও, ঢোকাও। এবার ঝটকা মারো। এই উঠলো না। বলছি তোমার দিব্যি না, সব টাকা দূরে চলে গেছে, কাছে আনো। দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি হ্যাঁ, ঢোকাও, ঢোকাও, মারো ঝটকা। তোলো, তোলো। Yes. হ্যাঁ। খালি বিলি মিস করে, আবার মারো ঝটকা, ঝটকা মারো। হ্যাঁ, গুড। রাগারাগি কম করে মনটা বাস, আছে আছে আছে, এবার ঢোকাও। না, ওখানে নেই, আরেকটু তোমার দিকে, পেটের দিকে। আসুন কেন এই উঠলো না, আবার। ভালো লাগে নাচে আমার, ব্যাস, আছে, ওখানেই আছে, ওখানেই আসছিল। দেখ, সামনে চলে এলো, তোমার পেটের কাছে চলে এসেছে। তোমাকে দু একবার না, তোমার ডান দিকে চলে গেছে টাকাগুলো। হ্যাঁ হ্যাঁ, এবার ঢোকাও। পড়ে যাবে, পড়ে যাবে, টানো। হ্যাঁ, এবার মারো ঝটকা, দাও, মারো। ঝটকা দাও, হ্যাঁ। আবার যা। 507টা, মানে 3,500। 6,350 পেরিয়ে গেছে সুজাতাকে অনেকক্ষণ আগেই। 10-26টা, মানে 260, মানে 7,090। অপর্ণা, কতদিনের ব্যবসা তোমার, বলো? এটা 10 বছর ধরে চলছে। আচ্ছা, আমি যখন যা সিজন আসে তখন তাই করি। তুমি হঠাৎ এরকম একটা জিনিস করার কথা ভাবলে কেন? আমার বাড়িটা এমন জায়গায়, মানে সব জায়গায় লোক যা আশা করে, আচ্ছা, মানে যাই সিজনে দিই তিরপল খাটিয়ে তাই জিনিস তুলে আনি, এনে
সেই ব্যবসা করি। আচ্ছা, এবং বিক্রিও হয়? হ্যাঁ, যেমন রথের সময়, দুর্গাপুজোর সময়, গঙ্গাসাগর মেলার সময় তিরপল খাটিয়ে এই জিলিপি বিক্রি করি। তারপরে রাখির সময় রাখি করি, ফুলের সিজনের সময় ফুল। একটু দেখাই অপর্ণার দোকানটা সবাইকে। এই পুরো দোকানটাই তোমার? হ্যাঁ, ও ওই তো সব শুধু খেলনা জিলিপি টেলনা। একটু খেলনাও এনে ঝুলাই। হ্যাঁ, মেলার সময় লোক আসে তো, বাচ্চা Right. টাচ্চা আসে, বায়না করলে তখন নেয়। হ্যাঁ। এই ফুলের রাখি না? হ্যাঁ, এটা রাখির সময় সারা রাত ধরে করতে হয় আমার এই ফুলটা। সকালবেলায় তো ডিমান্ড হ্যাঁ। থাকে, ওই দিন সকালেই তো লাগবে। লাগবে, ওই জন্য সারা রাত ধরে আমার এই ফুলটা করতে হয়। আর কি কি তোমার দোকানে? আর এই চুড়ি আছে, শ্রাবণ মাসের চুড়ি। সবুজ এন কোনো চুড়ি। মেয়ে বউ নেই যে নেবে না, সবাই নেবে। সবাই সবুজ চুড়ি সবাই পরে? সবুজ চুড়ি পরবে, যা তুলি আবার শর্টও পরে যায়, এর মাঝে আবার বাজারে আসতে হয়। তো তোমার বাড়িতে কে কে আছেন অপর্ণা? আমার 2 ছেলে আর স্বামী। এসছে কেউ? হ্যাঁ, স্বামী এসছে, 2 ছেলে এসছে। ওই তো দুজন আছে। নমস্কার, নমস্কার। তো তুমি আজকে লাখ টাকা পেলে কি করবে? লাখ টাকা পেলে ছেলেদের জন্য পড়াশোনার জন্য কিছু রাখবো। আর এই সিজন ব্যবসার সময় তো সবসময় হাতে টাকা থাকে না, তার জন্য কিছু রাখবো সরিয়ে। তোমার বর কি করেন? কেউ যদি বা ডাকে কোনো কাজের জন্য তখন যায়, হ্যাঁ। নইলে এইগুলোই নিয়ে দুজনে থাকি। সবসময় তো আমি দোকানে বসতে পারবো না, আমার তো রান্না বান্না আছে, ছেলে টেলে আছে, ও দোকানে থাকে। আর উনি বাকি সময়টা কি করেন? তুমি যখন দোকানে বাকি থাকো? সময়টা লোক যখন মজুরি কাজে ডাকে তখন যায়, লেবারের কাজে টাজের জন্য। হ্যাঁ, ওকে। দেখি তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে ফুলের রাখি। হ্যাঁ, এটা ফুলের হ্যাঁ, রাখি। এই স্টক তো তোমার ফুলের clear রাখির সঙ্গে হয়ে শুকনো যাবে। রাখিও রাখি আমি। আচ্ছা, ফুলের রাখিটা দিনের দিন হয়, শুকনো রাখিটা 1 সপ্তাহ ধরে হয়। তুমি কি ফুলের মালাও বিক্রি করো? হ্যাঁ, এটা সরস্বতী পুজোর সিজনে হয়, সরস্বতী পুজোর সময় তুলি, হ্যাঁ। বিক্রি হয়ে যায় সব। অনেক কিছু ফুল তুলি, এখন তো ডালিয়া ফুল টুল বা চন্দ্রমল্লিকা ফুলটা পাইনি। এইগুলো জিপসি ফুল, গোলাপ ফুল, জাইবেরিয়া, এগুলো সব চলে। আর জিলিপি রথের সময়? গঙ্গাসাগর মেলা হয় আমাদের গঙ্গাসাগর এখানে মেলা। 15 দিন ধরে, ওইখানে 15 দিন ধরেও দেওয়া হয়। আর রথের দিনে তো আমি তো সকাল থেকে যা বসি রাত 11টা, তাও দিয়ে পারি না, এত একলা লোকে ভেজেও জিলিপি পারি খায় না। রথের হ্যাঁ। মেলায় এসে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মারো ঝটকা। ইয়েস, গুড। টাকার ওজনটা ফিল যেই করতে পারবে, এক ঝটকা মেরে তুলে দাও। না, ওখানে নেই, সব চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, নেই। এক জায়গায় জড়ো করো। হ্যাঁ, এবার ঝটকা মারো। ইয়েস, গুড। এবার তুলে নাও, তুলে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, গুড। এবার নিচে ঢুকাও, কিন্তু বাইরে পড়ে গেল। যা। 507টা, 3500, 6550, সুজাতাকে পেরিয়ে গেল। 10-24টা, মানে 240, মানে 7310। মা লক্ষ্মী, এবার তোমার গল্প একটু বলো। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে 2 মেয়ে আর স্বামী। আর মেয়েরা বড়? হ্যাঁ, কত বড়? মেয়ে একটা 18 বছর, ওই যে ওই পাশেরটা, ওই তো, হ্যাঁ। আর এই পাশেরটা হচ্ছে 13 বছর। তোমাদের নাম কি? আমার নাম মোহিনী দাস। মোহিনী। আরো? আমার নাম মেঘা দাস। মেঘা। আর দিদির মেয়ে এসছে, আর ওই যে জামাই এসছে, এখনো হয়নি, জামাই হবে। ও, লাইনে আছে। আচ্ছা। আর তোমার মেয়ের মেঘা আর মোহিনী কোন ক্লাসে পড়ে?
আমি কলেজ ফার্স্ট ইয়ার। কলেজে ফার্স্ট ইয়ার, আমি ক্লাস 6-এ পড়ি। 6-এ? ও আচ্ছা, তো মেঘা কি নিয়ে পড়াশোনা করছে? আমার আর্টস আছে। আর্টস। সো এদের নিয়ে তোমার সংসার, তোমার বর কি করেন? বড় হচ্ছে রাজমিস্ত্রির জুগাড়ি কাজ করে। আচ্ছা, তোমার কোমরের সমস্যা বলি? হ্যাঁ, মাঝে আচ্ছা, কি হয়েছে? 2005 সালে বিয়ে হয়েছিল। অ্যাপেন্ডিসাইট হলো 6 মাস পরে। অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটটা হওয়ার পরে তারপরে হচ্ছে অপারেশন করলো। অপারেশন করার পরে পেকে গিয়েছিল। অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ, পেকে গিয়ে মানে ঘা হয়ে নাকি গেছিল। যেখানটা সার্জারি হয়েছিল ওই হ্যাঁ, হ্যাঁ, জায়গাটা ঘা হয়ে? ওকে, তারপর? ইনফেকশন হয়ে গেছিল, হওয়ার পরে তারপরে 3 মাস পুরো বিছনায় ছিলাম। ওকে, তারপরে আবার অপারেশন করলো। তারপরে একটা পাত ঢুকিয়ে দিল সাইড থেকে, সেই পাত দিয়ে রক্তগুলো বেরোতো। সেটাও ভালো হচ্ছে না। তারপর আবার ডাক্তারবাবুর কাছে মামার বাড়ি থেকে সব এসছে, বলে লক্ষ্মীর অবস্থা তো খুবই খারাপ। ডাক্তারবাবু কি হচ্ছে? তারপর বলছে যে হচ্ছে দেখছি কি করা যায়, লক্ষ্মী আমার বোনের মতো, ওর আমি চিকিৎসা করব। আর ডাক্তারবাবু আবার অপারেশন করলো। সেই অপারেশনে সুস্থ হয়ে গেলাম, কিন্তু যে ইঞ্জেকশন দিয়েছিল হাড়ে মাঝাতে, সেখান থেকে মাঝাটা শেষ হয়ে গেছে। কোমরটা দুর্বল হ্যাঁ। হয়ে গেছে। তারপর মেয়ে সিজারে হচ্ছে বড়টা, ওটার ওই ইঞ্জেকশন দিয়েছে, তারপরে মানে একদম পড়ে গেছি। ও এর পরে তোমার বেবি হয়েছে? হ্যাঁ, ও বাবা। 2007 সালে বড় মেয়ে হয়েছে, আর 14 সালে ছোট মেয়ে হয়েছে। দুবারই ওই একই অবস্থা। তারপর ওখান থেকে আমার মাজাটা পুরো শেষ হয়ে গেল, মানে আমি আর উঠতেই পারতাম না বিছনা থেকে, হাঁটতে পারতাম না, ধরে ধরে নিয়ে হাঁটাতো। ওই করে বসেছিলাম, বসে থেকে থেকে এভাবে নিয়ে মানে আর পাচ্ছে না। তারপর ভেলুরে নিয়ে গেল, নিয়ে যে ট্রিটমেন্ট করে আসলাম ওখান থেকে। তারপরে আবার যেতে বলেছিল, না 3 বার যেতে বলেছিল, 2 বার গিয়েছিলাম, আবার একবার যেতে বলেছিল, যেতে পারিনি আর। আর 2 মেয়ের শরীর খুবই খারাপ। কেন? ওদের কি হলো? বড় মেয়ের শ্বাসকষ্ট আছে। অ্যাস্তমা আছে? হ্যাঁ, ছোটবেলা থেকেই ওরকম, মানে 6 মাস পরে দেখা গিয়েছে ওরকম। তারপর ওর ট্রিটমেন্ট চলছে। ছোট মেয়েটার আবার হচ্ছে ওরও শরীর খারাপ। ওর আবার কি হলো? ওর পেটে ইনফেকশন আছে, ডাক্তার চলছে। পেটে ইনফেকশন? হ্যাঁ, ঘা আছে। তারপরে হচ্ছে ওই বুকে টুকে সবসময় জ্বালা করে, জ্বলে যায়। আর মানে হাতাতে, ulcer? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছিলাম, ওখানে হচ্ছে না। পিজিতে এখন দেখাচ্ছি, সব রিপোর্ট হয়ে গেছে। ডাক্তার একদিন দেখেছে, এখনো বাকি রিপোর্ট। তা বলছে যে সব কিছু সেরে যাবে, এখনই ধৈর্য ধরো। কিন্তু আমার নিয়ে আমি পড়ে আসি, আমি কিছু কাজ টাজ করতে পারি না, কিছু না। আর এইভাবে মানে আর চলছে না। তো কি করতে চাও লক্ষ্মী? আমি তো অনেক কিছুই করতাম, কাটিং কাজ সব কিছু করতাম আগে, যখন অপারেশনটা না হয়েছে অ্যাপেন্ডিক্সটা। কাটিং কাজ, ব্লাউজ কাটিং, সব চুড়িদার, নাইটি, মানে সব কিছুই। কেউ কাজে আমার হারাতে পারতো না। আর এখন সে মানুষ পুরো মানে বসে। তুমি যদি 1 লাখ টাকা জিততে পারো তাহলে সুবিধা হয়। 1 লাখ টাকা জিতলে আমি ট্রিটমেন্টই করবো 3 জনের মেয়ের আমার। পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে। মেঘা কিছু টিউশন পড়াও না? মেঘা না, আমি মেয়ে টিউশন পড়াই তো না, ওই পাপড় বেলি বাড়িতে। মেয়ে একটু পাপড় বেলে, মাঝে মাঝে যখন শরীরটা সুস্থ থাকে একটু পাপড় বেলে। আর যখন মানে ওর শ্বাসকষ্টটা ওঠে, মেয়ের একদম মানে দেখলে মানে আমার ঠিক থাকতে পারি না। 2 বেলা হসপিটালে নিয়ে যেতে হয়, 2 বেলা, রাত কি দিন কি। মাঝখানে ওর হচ্ছে ডেঙ্গু হয়েছিল, হওয়ার পরে সেই হসপিটালে নিয়ে গেছি, 3 জায়গাতে ট্রান্সফার করেছি। বলে জল হয়ে গেছে বুকে ফেটে। তারপরে হচ্ছে আরজিকল নিয়ে যাচ্ছিলাম, আরজিকল নিয়ে যেতে গিয়ে সে মেয়ে অজ্ঞান হয়ে গেছে পুরো রাস্তায়। তারপরে মধ্যমগ্রামে এক নার্সিংহোম আছে, ওখানে ভর্তি করতে যাচ্ছিলাম। ওখানে 51,000 টাকা চেয়েছিল, বলছে জল বার করে দেবো। তা আমি এই যে তা আমরা পারবো না, মেয়ে অজ্ঞান পুরো, মেয়ের কোনো সার নেই। ওই অবস্থায় বাড়িতে নিয়ে গেছি সেই রাত্রে। আরজিকল যেতে হবে না, মেয়ের অবস্থা আরও খারাপ হবে, তুমি বাড়ি নিয়ে চলো। মেয়ে এমনি হচ্ছে জাম জায়গা পছন্দ করে না, ওর নিঃশ্বাস এমনি বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট হ্যাঁ, হয়।
তা আমি বলছি, তুমি এক কাজ করো, মেয়ে যা হচ্ছে হোক, মেয়ে আমার যা হয় হবে, বাড়ি নিয়ে চলো। তো ওর বাবা তো নিয়ে যাচ্ছে না, বলে আর্জিকল নিয়ে তো অন্তত ফেলি। এই না, তুমি বাড়িতে নিয়ে চলো, মেয়ের ওখানে গেলে আমার মেয়ে যদি এই রাস্তাতে যে যদি বেঁচে যায়, তাহলে মেয়ে বাড়ি গেলে সুস্থ হয়ে যাবে। কি রিক্সে যে নিয়ে গেছি, মানে সে ধারণার বাইরে, পুরো শোয়ানো আছে, পুরো অজ্ঞান। ঠিক আছে লক্ষ্মী, বুঝতে পারছি অনেকগুলো প্রেসারে আছো, সমস্যায় আছো, বাট সারাক্ষণ এই কথাগুলো বললে আরো ওটা থেকে বেরোতে পারবেন। 5 মিনিট 10 মিনিট হলেও দিনে এমন কিছু কাজ করো যেটা তোমার করতে ভালো লাগে। যদি সেলাই 1 হাতাও হয়, 1 হাতও হয়, তাও করো। আবার বাকিটা কাল করবে, আবার বাকিটা পরশু করবে। করতে পারি না, পারবে 5 মিনিট দিদি, আমি পারবে। হচ্ছে দাঁড়াতেই পারি না, এখানে দাঁড়িয়ে আছি, তাই আমি মনে হচ্ছে একদম কি অবস্থা হয়ে যাচ্ছি, নড়াধরা আচ্ছা, করছি। ওকে, আর চট করে খেলে নি, চলে এসো। লক্ষ্মীর হতে চলেছে লক্ষ্মী লাভ। চলো, তোমার টাইম শুরু এখন। হ্যাঁ, ঢোকাও খুন্তি, ঢোকাও ঢোকাও, মানে ঝটকা। এই যা পড়ে গেল সব ডান দিকে। তোলো, এই না, অত একটু চটপট করে তুলতে হবে। একটু ডিপ করে ঢোকাও ভেতরে। মারো ঝটকা, ঝট। পড়ে যাচ্ছে, সব ঠিক করে তোলো। একটা ঝটকা মেরে তুলতে হবে লক্ষ্মী। ঝটকা মারো, হচ্ছে না। হ্যাঁ, ওরকম করে তুলতে থাকো। আরো নিচে নিচে ঢোকাও খুন্তি। হ্যাঁ, মারো ঝটকা, ইয়েস। ও, টাইম হয়ে গেছে। 500 আছে 6টা, 3000, 5590। তো কাছাকাছি স্কোর আছে। গানের রাউন্ড আজকে ভালোই জমবে, তবে গানের রাউন্ড শুরু করার আগে নিয়ে নি চট করে একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সুজাতা, নমিতা, অপর্ণা, লক্ষ্মী, এখন কি খেলা হবে জানো? গানে গানে লক্ষ্মী লাভ। রাইট, শুরু করি তাহলে গিরিমণিরা। ওকে, শুরু করি গানে গানে লক্ষ্মী লাভ।